ভারতীয় ইতিহাসে যে মহিলার নাম আত্মবলিদানের জন্য আজও বিখ্যাত হয়ে আছে তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের বীর বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাঈ। আজকের ভিডিওতে আমরা জানব রানী লক্ষ্মীবাঈর জীবন কাহিনী। তিনি কিভাবে নিজস্ব সেনাবাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর আমি আপনাদের সাথে বিধায়কনাথ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও একটি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো এই কাহিনী শুরু হয় 19শে নভেম্বর 1828 সালে, যখন উত্তরপ্রদেশের বারাণসীতে রানী লক্ষ্মীবাঈয়ের জন্ম হয়। তার পিতার নাম মারুপান্তাম এবং মাতার নাম ভাগীরথী বাই। তার পিতামাতা ছোটবেলায় তার নাম রেখেছিলেন মণিকর্ণিকা, কিন্তু বাড়িতে সবাই তাকে মনু বলে ডাকতেন। তবে দুঃখের বিষয় হলো লক্ষ্মীবাঈয়ের বয়স যখন মাত্র 4 বছর, তখন তার মায়ের মৃত্যু হয়ে যায়। আর এরপর থেকে লক্ষ্মীবাঈকে মানুষ করার দায়িত্ব নেন পেশুয়া নামক এক জমিদার, যার দরবারে লক্ষ্মীবাঈয়ের পিতা কাজ করতেন। আর পেশুয়া লক্ষ্মীবাঈকে তার নিজের মেয়ের মতো ভালোবাসতেন। ছোটবেলা থেকেই লক্ষ্মীবাঈকে মহাপুরুষদের ভালো কথা শোনানো হতো। এর সাথে সাথে লক্ষ্মীবাঈ তার ছোটবেলার বন্ধু তাতিয়া টুপে ও নানা সাহেবের সঙ্গে ঘোড়াচড়া, অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা ইত্যাদি শিখতেন। 1842-এ মাত্র 14 বছর বয়সে তাকে ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সাথে বিয়ে দেওয়া হয়। আর বিয়ের পর থেকে তাকে রানী লক্ষ্মীবাঈ বা ঝাঁসির রানী বলে ডাকতে থাকে। 1851 সালে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র 4 বছর বয়সে তার পুত্র সন্তানের মৃত্যু হয়। তার এই শোকে গঙ্গাধর রাও অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনি সুস্থ হয়ে উঠলে তিনি একটি পুত্রকে দত্তক নেন। দত্তক নেওয়া পুত্রের নাম রাখা হয় দামোদর রাও। আর যখন রাজা গঙ্গাধর রাও বাচ্চাটিকে দত্তক নিয়েছিলেন, সেখানে হাজার হাজার মানুষের সাথে উপস্থিত ব্রিটিশ সরকারের কর্মকর্তা আর রাজা ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের একটি পত্র লিখে দেন, যেখানে লেখা ছিল যে গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর তার দত্তক নেওয়া পুত্রই ঝাঁসির রাজ্যের ভার গ্রহণ করবে। আসলে এই পত্র দেওয়ার কারণ হলো, সেই সময় ইংরেজরা ভারতে একটি নিয়ম করেছিল, আর নিয়মটা ছিল যদি কোনো রাজার পুত্র সন্তান থাকে না, তবে রাজার মৃত্যুর পর সেই রাজ্য ব্রিটিশদের অধীনে চলে যাবে। এই থেকে রাজা গঙ্গাধর রাও আগে থেকেই সব ব্যবস্থা করে রাখেন, কারণ তিনি আগে থেকেই জানতেন তিনি হয়তো বেশি দিন বাঁচবেন না। আর দেখতে দেখতে কিছুদিন পরেই তিনি পরলোক গমন করেন। এরপর থেকেই ইংরেজরা ঝাঁসি দখল করতে চেষ্টা করে থাকে, কিন্তু রানী লক্ষ্মীবাঈ ইংরেজদের সাথে লড়াই করে বেশ কিছুদিন ঝাঁসির রক্ষা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রিটিশ কোম্পানির এক গভর্নর লক্ষ্মীবাঈয়ের দত্তক নেওয়া পুত্র রাজা হতে পারবে না বলে ঘোষণা করে দেয়। আর 1854 সালের মার্চ মাসে রানী লক্ষ্মীবাঈকে সালানা 4000 টাকা পেনশন দেবে বলে ঘোষণা করে। আর এর বদলে ঝাঁসির কেল্লা খালি করে দেওয়ার নির্দেশ দেয় ব্রিটিশ সরকার। আর সরকারের এই নির্দেশ মেনে রানী লক্ষ্মীবাঈকে ঝাঁসির রানীমহলে থাকতে হয়। আর তিনি রানীমহলে যাওয়ার পর প্রতিজ্ঞা করেন যে ঝাঁসিকে তিনি অন্যের হাতে এত সহজে যেতে দেবেন না। এই সময় থেকে রানী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর যুদ্ধের জন্য তিনি সেনা তৈরি করেন, যেখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সব মিলিয়ে 14,000 সৈন্য তৈরি করে ফেলেন তিনি। আর ব্রিটিশ সরকারের আগেই মোর্চা আর তাতিয়ার রাজা ঝাঁসি আক্রমণ করেন, কিন্তু রানী লক্ষ্মীবাঈকে হারাতে পারেননি। আর পরে যখন ব্রিটিশ সরকারের সাথে যুদ্ধ হয়, রানী তার সেনাবাহিনী নিয়ে 2 সপ্তাহ ধরে যুদ্ধ করে, কিন্তু ইংরেজ সরকারের বিশাল সেনাবাহিনীদের কাছে তিনি হেরে যান এবং রানী তার পুত্রকে নিয়ে তার ছোটবেলার বন্ধু তাতিয়া টুপের সাহায্য নিয়ে কালপি নামক একটি জায়গাতে পৌঁছান। আর ওখানে কিছুদিন কাটানোর পর তার বেঁচে যাওয়া সেনা এবং তাতিয়া টুপের সেনাবাহিনী নিয়ে কালপি নামক একটি জায়গায় পৌঁছান এবং সেখানে কিছুদিন কাটার পর তার বেঁচে যাওয়া সেনাবাহিনী এবং তাতিয়া টুপের সেনাবাহিনী নিয়ে পালিয়ারের একটি কেল্লা দখল করেন। শেষ পর্যন্ত এখানে ইংরেজ সেনারা আক্রমণ করেন। আর এই যুদ্ধে রানী লক্ষ্মীবাঈর রূপ তো দেখার মতোই ছিল। 2 হাতে তরোয়াল নিয়ে পিঠে তার পুত্র দামোদর রাওকে বেঁধে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন। এইভাবেই তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছিলেন। তবে 17 জুন 1858 সালে আলিয়ারের কুটায়ের চারাই নামক জায়গাতে রানী লক্ষ্মীবাঈ পুরোপুরি ঘায়েল হয়ে যান। আর মাত্র 29 বছরে কম বয়সেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। যদিও তিনি 29 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু তার বাহাদুরির কাহিনী আমাদের সবার মনে অমর হয়ে থাকবে।
আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।